নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করব তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকের ব্লগটা একটু অন্যরকম, অনেক দিন পরে বাইরে বেরোনোর সুযোগ হয়েছে। পুজো স্পেশাল একটা ট্রিটমেন্ট করাতে এসেছি, আর আজকের দিনটা কিভাবে কাটালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এই ব্লগের থ্রু দিয়ে। না, আমি কেরাটিনই করিয়েছি। না করাবেন না, যেই কনসার্ন আপনার হেয়ার যে কোয়ালিটিটা আছে একবার আপনি স্মুথনিং করিয়ে নেবেন। গত যখন আপনার রিগ্রোথ হবে না, কারণ আপনি 8 থেকে 9 মাস কিছু করতে পারবেন না, আর সেই জায়গাটা আপনাকে ফের স্মুথনিংই করাতে হবে। আচ্ছা, আমি এর আগে 3-4 বার কেরাটিন করিয়েছি, বাট ওই প্রত্যেক 1 বছর 2 বছর অন্তর। আজকে আমি বোটক্স করাচ্ছি, আগে কখনো করিনি। আগে অলওয়েজ আমি কেরাটিন করিয়েছিলাম। দেখা যাক এটাই কীরকম লুক আসে। বলছে তো ভালো, হেয়ারের জন্যও ভালো, আর ড্যান্ড্রফের প্রবলেমটাও নাকি অনেকটা সলভ হবে। এছাড়া বলছে এটা 5 মান্থস মতন স্টে করবে, আর স্মুথনিংয়ের থেকে এটা ভালো। তো কেরাটিন আর বোটক্স দুটোরই প্রাইস এখন সেম চলছে, সেজন্য আমি বোটক্সটাই করিয়ে দেখছি। শ্যাম্পু হবে, তো শ্যাম্পুটা লাগিয়ে রেখে গেছে, বললো 5 মিনিট ওয়েট। আমার তো এত ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, ঘুম পেয়ে যাচ্ছে। প্রোডাক্টটা ভালো করে পেনিট্রেট করতে হবে। আচ্ছা, ড্যান্ড্রফটা চলে যাবে না? হ্যাঁ, ড্যান্ড্রফের কোনো টেনশন নেই, ড্যান্ড্রফটা আপনার হয়তো চলে যাবে, আর ড্যান্ড্রফ আপনার নেই। আমি আগে বলেছিলাম যে আপনার ড্যান্ড্রফ আছে। ভালো করেছে। দা পাপা দেখতে পাবে। দা যা। বেরিয়ে পড়েছি। টাটা মামাকে, টাটা মামাকে, টাটা মামা। ছোনা বাবা, আমার ছোনা বাবা, ছোনা বাবা। वो रह नहीं पा रहा है छोड़ के, पता है। बिस्किट को भी ऐसे कर दिया, बिस्किट भी खाए नहीं, पानी भी पिया नहीं, मिस्टम भी खाए नहीं, बिस्किट को भी ऐसे कर दिया। डोर के पास जा रहा है, बार बार दरवाजा खुल रहा है। डोर के पास जा रहा है, डोर के पास जा रहा है, बार बार दरवाजा खुले जा रहा है, और बालकनी पे जा रहा है तुमको देखने, दिखेगा करके। কি অবস্থা বন্ধুরা, দেখেছো আমি কেন বাইরে বেরোই না? আমার ছেলেটা পারে না, ওর অভ্যেস নেই তো। सो के उठने के बाद भी वो बोला नहीं, जाके डोर के पास चले जा रहा है मम्मा मम्मा करके। কিছুই করতে পারলাম না জানো তো, শুধু এই হেয়ারটাই করালাম, কিচ্ছু করতে পারিনি। কারণ এতটা সময় 4 ঘন্টা হয়ে গেল জানো তো। এই দেখো কিরকম করছে, কতটা কষ্ট হয়েছে, একা একা থাকতেই পারছে না, একা একাও থাকতে পারছে না। মানে ড্যাডা ছিল, তাও তো অভ্যেস নেই, মানে এতক্ষণ মাম্মাকে দেখেনি, ও পারে। দেখো কিরকম বাইরে বেরিয়েও একদম গলা জড়িয়ে ধরে আছে। ফেসিয়ালও করিনি, কিছুই করিনি, শুধু হেয়ারটা করলাম। कल करा लेना जब टाइम होगा। যদি টাইম হয় কালকে একটু করব। খুব ভালো লাগছে, দেখো পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল। ভালো লাগছে। আমি বোটক্স করিয়েছি। कहाँ पे? হেয়ার পে। আগে তো কেরাটিন করাতাম, আজকে বোটক্স করেছি। বললো ভালো হবে, দেখা যাক। চলো কিছু খাই আমরা। चलो। প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের। 4 ঘন্টা আগে বেরিয়েছি আমি বাড়ি থেকে, মানে হেয়ার করতে, হেয়ারের যে ট্রিটমেন্টটা এটা করতে পুরো 4 ঘন্টা লেগেছে। আমার ছেলে আর থাকতে পারছে না, ও কিছু খাওয়া দাওয়া করেনি, সেজন্য এখন আমরা ডমিনোজে যাচ্ছি, যদি ও কিছু খায় আর আমরাও কিছু খেতে পারি। বরেরও খুব খিদে পেয়েছে, ও কিছু খায়নি। চলো ডমিনোজে নিয়ে যাই। আমরা KFC-তে চলে এসেছি। ডমিনোজে এত ভিড়, অর্ডারও নিচ্ছে না, অনলাইনে প্রচুর অর্ডার করেছে, তাই আমরা KFC চলে এলাম। এখানে কিছু খাবো, দেখা যাক এখানে অর্ডার নেয় কিনা। এখানেও ভিড়।
Go. इतना पसंददार बिस्किट ही ना कर दिया आज। सोच रहा होगा कि मुझे ना लेके चले गए। पता नहीं क्या सोच रहा है, बार बार बालकनी में जा रहे, वहाँ पे पानी भरा हुआ है। मैंने दिखा दिया था ना तुमको, इसलिए। आगे खाओ, जल का खाओ। रेडी हो गया है, लेके आऊँ? पहले पानी पिला दोगे? বাবা জলটা খেয়ে নাও আগে, আরও একটা জিনিস আসছে খাবার, এটা রাখো। আর জলটা খাও, জলটা খাও, জল খাও। তুমি এখানে বসবে? আজকে ফোন থেকে নামতেই চাইছে না, চেয়ারে যে বসিয়ে আমি একটু আরাম করে খাবো হচ্ছে না, ও আমার বলেই বসে থাকবে। মানে অনেকক্ষণ দেখেনি তো মনে হয় এই জন্য এরকম হচ্ছে। না রে বাবু, না 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 বাবা রে। मुझे रोना आ जा रहा है। घर में मांगने से भी नहीं देता है, देखो। कितना प्यार है, इमोशनल हो गई हूँ मैं। अरे हटाओ। আবার নতুন করে অর্ডার দেওয়া হলো, ওই যে চিকেন লেগ পিস এসছে আর ফ্রাই। নানি हाँ। চলো না, একা একাই যাবে ও, কারোর হাত ধরবে না, একা একা রাস্তার মধ্যে ওয়াক করবে। দেখো, না উমেশের হাত ধরছে, না আমার হাত ধরছে, আবার কোলেও চাপছে না, আর উল্টো দিকে যাচ্ছে। চলো চলো চলো, বাড়ি চলো, বাড়ি চলো। কিছুতেই বাড়ি যাবে না, দেখো কীরকম করছে রাস্তার মধ্যে। এমনি করলে হয় বলো? চারিদিকে গাড়ি চলছে, রাস্তার অবস্থাও তো দেখছো, বৃষ্টির মধ্যে চারিদিক রাস্তা খারাপ হয়ে যাচ্ছে, সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে, আর এর মধ্যে রাস্তা তৈরি করছে। অবস্থা দেখো রাস্তাগুলো। এর মধ্যে ছোট্ট ছেলে না কোলে চাপছে না হাত ধরছে, কি হবে বলো? আমরা একটু ঘুরপথে এলাম, এদিকটা দিয়ে এলাম। খুব বড় একটা ফুটবল খেলার মাঠ করেছে, ভালো লাগলো দেখতে। আগে জায়গাটা ওপেন ছিল, এখন দেখলাম ঘিরে ফুটবল খেলার মাঠ করে দিয়েছে, ভালো লেগেছে। বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কমেন্ট করতে ভুলো না, তোমাদের কমেন্টের জন্য আমরা অপেক্ষা করে থাকি। আশা করি তোমাদের আমাদের এই সমস্ত ভিডিও, লাইফস্টাইল ভিডিও আর সিম্পল লাইফস্টাইল ভিডিও, এগুলো তোমাদের খুবই ভালো লাগছে। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিন পর্যন্ত টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। टाटा टाटा টাটা টাটা।